আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আজকে রান্না করব মূলা দিয়ে মুরগির মাংস। হয়তো অনেকে এখন নাক ছিটকাচ্ছেন যে মূলা তো আমরা খাই না। একবার এভাবে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিলাম ব্রয়লার মুরগি। আপনারা চাইলে এখানে দেশি মুরগি নিতে পারবেন। দেশি মুরগি দিলে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। আমি এখানে ব্রয়লার মুরগিটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখন আমি এখানে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে হালকা করে আমি ভেজে নামিয়ে রাখবো। আমি এখানে বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার যখন হালকা ভাজা হয়ে যাবে, এখন আমি মুরগির মাংসটাকে নামিয়ে রাখছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানিতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ। লবণ এবং হলুদ দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যখন খুব ভালোভাবে বলক এসে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলোগুলো। মূলোগুলো দিয়ে আমি এখানে ২-৩ মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করব না, হালকাভাবে সিদ্ধ করব। আমার মূলোটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি মূলোটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হবে, তখন আমি এখানে দিয়ে দিলাম গরম মসলা, লবঙ্গ, এলাচি এবং দারচিনি। লবঙ্গ, এলাচিটা দেওয়ার পরে আমি হালকাভাবে একটু ভেজে নিলাম। যখন আমার একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো ১ চা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম ২ টা তেজপাতা। সবগুলো মসলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মসলা। দিচ্ছি প্রথমে লবণ, আর দিব এখানে ২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর এখানে দিচ্ছি গরম মসলার গুঁড়ো। যেহেতু আমি আস্ত গরম মসলা দিয়েছি, তাই এখানে সামান্য একটু গরম মসলার গুঁড়ো দিলাম। আর এখানে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সবগুলো মসলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে বারবার করে মসলাটা কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা মসলার গন্ধটা না থাকে। এখন আমি যখন সবগুলো মসলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি আগে থেকে ভাপ দেওয়া মূলাটা এখানে দিয়ে দিলাম। মূলাটা দিয়ে বারবার করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা মসলার গন্ধটা না থাকে। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবার একটু দেখে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দেব। এবার মূলের সাথে মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেকোনো তরকারি আপনারা যত কষিয়ে রান্না করবেন, ওই তরকারির টেস্ট খেতে খুব সুস্বাদু হয়। সেজন্য চেষ্টা করবেন সব তরকারি একটু কষিয়ে রান্না করার জন্য। এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেন নিচ থেকে মসলাটা পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এখানে ঢেকে দেব। ২-১ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি, যেন আমার নিচ থেকে মসলাটা পুড়ে না আসে। যখন আমার এখানে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মাংসের সাথে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। যেহেতু আমার মূলাটাও সিদ্ধ আছে এবং মাংসটাও ভাজা আছে, সেজন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে আমি ঢেকে দেব। ঢেকে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আমার খুব ভালোভাবে বলক এসে যাবে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা খেলে দিবেন, না দিলেও সমস্যা নেই। এখন আমি টমেটোটা দেওয়ার পরে ২-৩ মিনিট জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ২-৩ টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।